আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একদম অন্যরকমভাবে দারুণ মজার একটা রুই মাছ রান্না। তৈরি করা খুবই সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। তো আসা থেকে শুরু করা যাক। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেই জন্য আমি এখানে 2 চা চামচ সরিষা নিচ্ছি। এটা কালো সরিষা, এর বদলে আপনারা হলুদ কিংবা সাদাটাও নিতে পারেন, অসুবিধা নাই। 4-5টা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা, সব ডাটা সহ নিচ্ছি। ধনিয়া পাতা ডাটার ফ্লেভার বেশি থাকে, এগুলোকে আমি মিহি করে বেটে নিব। আমি একটা বাটির মধ্যে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিব আর একটু লেবুর রস, এগুলা একটু মিলাই আমি এখানে 4 পিস রুই মাছ কেটে রাখছি, এগুলাকে এর সাথে মেখে নিব। ভালো মতো মেখে নিলাম। এখন এগুলাকে আমি তেলে ভেজে নিব। আমি এখন চুলায় একটা কড়াইয়ে কিছু তেল ভালো মতো গরম করে এই মাছগুলা দিয়ে ভেজে নিব। মাছগুলা 4-5 মিনিট ভাজা হলে এগুলো আমি উল্টা দিয়ে ওই দিকটাও ভেজে নিব। এদিক একটু কম ভাজা হয়েছে, দিকটা একটু বেশি ভেজে নিব। আরো 4-5 মিনিট এই দিকটা ভাজলাম, দেখি কি অবস্থা। ভালোই ভাজা হয়েছে, এরকম হইলে চলবে আমার। কেউ চাইলে বেশি কড়া ভেজে নিতে পারেন। আমি সবগুলা মাছকে এবার উঠাই নেব। এখন সেই একই তেলে আমি 1 চা চামচ আস্ত মেথি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সবগুলাকে একসাথে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু বাদামি করে ভাজা হইলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, চুলার জালটা কমায় দিই। আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব এই যে বেটে রাখলাম সরিষা কাঁচামরিচ, এগুলা দিয়ে দিব। এখানে আছে 1 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, ওগুলা দিয়ে দিব। সাথে ওই মাছের এটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, এর মধ্যে হলুদ টলুদ মাখানো ছিল। একটা টমেটো কুচি করে রাখছি, ওটাও দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমার ভালো মতো ভুনে নিতে হবে। অল্প জালে এখন ভুনবো, একটু বেশি সময় ধরে ভুনবো যাতে ফ্লেভারটা ভালো হয়। মিডিয়ামের থেকে একটু নিচে, লোর দিকে অত না, মিডিয়ামের থেকে একটু নিচে এটাকে আমি ভুনে নেব, তেল ছাড়া পর্যন্ত আর কি, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। 6-7 মিনিট ভালো মতো ভুনে নিলাম। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব। পানি দিয়ে এটাকে বলকে নিয়ে আসবো। খুব বেশি পানি না, যাতে মাছটা দিয়ে আমি এটাকে জাল দিতে পারি। এটা আমি একটু মাখা মাখা রাখবো। তাও একটু বেশি পানি হয়ে গেলে অসুবিধা নেই। যাই হোক, এটা এখন ফুটে উঠুক। জালটা পুরো ফুলে দিয়ে দিলাম। ফুটে ওঠার পরে মিনিট 2-3 জাল দিলাম। এখন আমি এর মধ্যে মাছগুলাকে দিয়ে দিব। মাছের তেল ঝোল যা আছে, চেঁচে চুচে দিয়ে দিই। এখন এটাকে ঢেকে আমি এই 4-5 মিনিট জাল দিব, যাতে মশলার কিছু ফ্লেভার মাছের মধ্যে ঢুকতে পারে। আমার এখানে কারেন্ট চলে গেছে, কিছু করার নাই। যাই হোক, 6-7 মিনিট জাল দিলাম। এখন আমি এটার মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ, লাল মরিচ, আধা চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে এটাকে একটু ঝাঁকায়, মশলা একটু মিশায় আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢেকে রাখবো 5-6 মিনিট। তেলটা উপরে চলে আসবে আর একই সাথে ফ্লেভারটাও চলে আসবে জিরার গুঁড়া। তারপরে আপনাদের আমি কারেন্ট আসলে দেখাচ্ছি। তো এই দেখেন হলো আমার দারুণ মজার রুই মাছ ভুনা। কি যে মজা এটা খাইতে, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। যদি সম্ভব হয় একটু চিনি দিয়ে দিতে পারেন, অথবা একটু টমেটো কেচাপ দিতে পারেন, স্বাদটা অনেক বাড়ায় দিবে। এটা কিন্তু যেমন ভাতের সাথে খাইতে পারবেন, তেমনি কিন্তু পোলাও কিংবা খিচুড়ির সাথেও তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম আঙ্গুল চেটে খাবার মতো হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।